الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله در فسانی نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون
উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, উপস্থিত সম্মানিত মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশে কোরআন এবং হাদিসের কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম নিবেদন করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা দিকে যাচ্ছি। আমি সর্বপ্রথম আপনাদের কাছ থেকে একটা সহযোগিতা কামনা করছি, সেটা হলো যে সমস্ত ছোট ছেলেমেয়েরা এখন কথা বলতেছে এদেরকে আপনারা তুলে দেন, প্রয়োজন নেই। যারা কথা বলবে না এরকম 5 জন থাকেন, কোনো সমস্যা নেই। যারা কথা বলতেছে এদেরকে তুলে দেন অথবা কথা বন্ধ রাখতে বলেন। এইরকম পরিবেশে তো আলোচনা করা যাবে না। আমরা যে সমাজের মধ্যে বসবাস করছি এই সমাজটা হলো মুসলমানদের সমাজ। এই মাহফিলের আয়োজন যারা করেছেন তারা মুসলমান। এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা খরচ করেছেন তারা মুসলমান। এই সমাজের মধ্যে যত মানুষ মুসলমান নরনারী রয়েছে সকলেই নিজেকে মুসলমান দাবি করে। মুসলমান অনেকেই দাবি করে, কিন্তু শেষ পর্যন্ত মুসলমান অনেকেই থাকতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মুসলমান নরনারীর সন্তানগুলো যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, মায়ের পেট থেকে যখন দুনিয়ার মধ্যে আসে, এটা মুসলমানের সন্তান হোক, কাফেরের সন্তান হোক, ইহুদির সন্তান হোক, খ্রিস্টানের ছেলে মেয়ে হোক, যা হবে হোক না কেন, যেই হবে হোক না কেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষগুলো, ওই সন্তানগুলো মুসলমান হয়ে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। একজন হিন্দুর ছেলে সেও মুসলমান হয়ে পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করে। একজন ইহুদির ছেলে মেয়ে সেও দুনিয়ার মধ্যে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। একজন মুসলমানের ছেলে মেয়েও দুনিয়ার মধ্যে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে। কিন্তু মাতা এবং পিতা, এই দুনিয়ার মধ্যে যারা মুরব্বীগণ রয়েছেন, যত অভিভাবক অভিভাবিকাগণ রয়েছেন, তাদের কৃতকর্মের কারণে, তাদের পরিবেশের কারণে সন্তানগুলো যত দিন দিন বড় হতে থাকে তত তারা মুসলমান থেকে কেউ পরিপূর্ণ মুসলমান হয়ে যায়, আর কেউ দিন দিন ইসলাম থেকে দূরে সরে যায়। শেষ পর্যন্ত মুসলমান থাকতে পারে না, অমুসলমান হয়ে তারা মৃত্যুবরণ করে। ঈমানের উপর অটল এবং অবিচল থাকতে পারে না, ঈমান নিয়ে তারা মৃত্যুবরণ করতে পারে না। যখন মৃত্যুর বিছানায় শায়িত হয়ে যায় তখন প্রত্যেক মানুষ ঈমান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যেতে পারে না। কেউ ঈমানহীন হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে যায়। এজন্য আমি এমন একটা বিষয়ের উপর আলোচনা করার জন্য চেষ্টা করব, যেই বিষয়টা আমাদের ভিতর থাকলে পরে আমরা ঈমান নিয়ে শেষ পর্যন্ত মুসলমান হিসেবে এই দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। বেঈমান কাফের হয়ে, ইহুদি খ্রিস্টান হয়ে আমাদেরকে দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদেরকে আল্লাহর দরবারে চলে যেতে হবে।
এমন একটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেশের মধ্যে সমাজের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, এমন কিছু মানুষ দেশের মধ্যে রয়েছে, এমন কিছু মানুষ সমাজের মধ্যে রয়েছে, এলাকার মধ্যে রয়েছে, মাইয়াশতারি লাহুয়াল হাদিস, যারা লাহুয়াল হাদিস ক্রয় করে, নিজের টাকা পয়সা দিয়ে ক্রয় করে নেয়, কিনে নেন। এই টাকা পয়সা দিয়ে, নিজের কষ্টার্জিত টাকা পয়সা দিয়ে লাহুয়াল হাদিস ক্রয় করার কারণে লিউদিল্লা সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথ থেকে মানুষকে নিজেও আল্লাহর পথ থেকে দূরে সরে যায়। ঈমান থেকে তারা নিজেরাও দূরে সরে যেতে থাকে, নিজের ঈমানটাও চলে যায়, অপরজনের ঈমানটাও কেড়ে নেন, নিজেও ঈমানের উপরে ইস্তেকামত থাকতে পারে না, অন্যান্য মানুষও ঈমানের উপরে ইস্তেকামত থাকতে পারে না। নাউযুবিল্লাহ। এটা কেন হলো? এইরকম জিনিস আলোচনা তো করা যাবে না। এইরকম কেন হলো? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, বিগাইরি ইলম, ওই সমস্ত মানুষ যারা নিজের পকেটের টাকা দিয়ে, নিজের বাবার টাকা দিয়ে, নিজের পকেটের নিজের কষ্টার্জিত টাকা দিয়ে লাহুয়াল হাদিস ক্রয় করে, এদের জ্ঞান না থাকার কারণে, এদের ইলম না থাকার কারণে, এই যে জিনিস আমি ক্রয় করলাম, এই জিনিসের কারণে আমার ঈমানের কি লাভ হলো, এই জিনিসের কারণে আমার ঈমানের কি ক্ষতি হলো, এই জিনিসের কারণে, এই জিনিস ক্রয় করার কারণে দুনিয়ার মধ্যে আমার লাভ কি হবে, আখিরাতের মধ্যে আমার কি লাভ হবে, এই ইলম না থাকার কারণে, এই জ্ঞান না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, এটাকে তারা খেল তামাশার বস্তু হিসেবে, ঠাট্টা হিসেবে গ্রহণ করে, এটা এত গভীরে তারা চিন্তা ভাবনা করে না, এই জিনিস ক্রয় করার কারণে তার ঈমান যে চলে যাবে, সমাজের অন্যান্য মানুষের ঈমান যে চলে যাবে। আপনি বাবা হিসেবে ক্রয় করলেন, আপনার সন্তানের ঈমান চলে যাবে। আপনি স্বামী হিসেবে ক্রয় করলেন, আপনার ঈমানও চলে যাবে, আপনার স্ত্রীর ঈমানও চলে যাবে। আপনি দাদা হিসেবে ক্রয় করলেন, আপনার নাতির ঈমানও চলে যাবে, আপনি দাদার ঈমানও চলে যাবে। এত গভীরে চিন্তা ভাবনা করার জ্ঞান তাদের নেই, এই জন্য এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রকম কাজ যারা করবে, যেই সকল মুসলমানের নরনারী পুরুষ মহিলারা করবে, ছোট হোক বড় হোক, টাকাওয়ালা হোক, টাকা গরিব হোক, ধনী হোক, কালো হোক, সুন্দর হোক, প্রভাবশালী হোক, গরিব হোক, যারাই এই কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই দুনিয়ার জীবনেও তাদেরকে শাস্তি গ্রহণ করতে হবে, এই দুনিয়ার জীবনেও তাদেরকে শাস্তি, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে ভোগ করতে হবে, মৃত্যুর আগ মুহূর্তে হলেও ভোগ করতে হবে। এই মানুষ, এই রকম মানুষ দুনিয়ার মধ্যে কোনোদিন কোনো মানুষ আজীবন বেঁচে থাকবে না, দুনিয়ার মধ্যে থাকবে না। 50, 60, 70 বছরের হায়াত একদিন না একদিন শেষ হয়ে যাবে। ওই কবরের বাসিন্দা সকলকে হতে হবে, ওই কবরের মধ্যে আযাব ভোগ করতে হবে, ওই কবরের মধ্যেও কোনো মানুষ চিরকাল থাকবে না। একদিন কিয়ামত সংঘটিত হবে, কিয়ামত কায়েম হয়ে যাওয়ার পর কিয়ামতের ময়দানেও তাদেরকে আযাবের সম্মুখীন হতে হবে। এই কাজগুলো যারা করবে,
কিয়ামতের ময়দানে আল্লাহর আযাবের সম্মুখীন হতে হবে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানের মধ্যে মানুষ আজীবন থাকবে না। কিয়ামতের ময়দানের মধ্যে হিসাব নিকাশের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষের হিসাব নিকাশ আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এই হিসাব নিকাশের পর মানুষের জন্য ভালো মানুষ দুনিয়ার মধ্যে যারা ভালো কাজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরস্কার হিসেবে জান্নাত দান করবেন। আর যারা এই দুনিয়ার মধ্যে ভালো কাজগুলো করে নাই, আল্লাহর কোরআন পড়ে নাই, আল্লাহর কোরআন মানে নাই, নামাজ আদায় করে নাই, রোজা রাখে নাই, মানুষের উপরে জুলুম করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, মানুষের গীবত করেছে, মানুষের অধিকার হরণ করেছে, মানুষের ভোটের অধিকার হরণ করেছে, এই রকম কাজ যারা করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশের পরে জাহান্নামে প্রেরণ করে দেবেন। নাউযুবিল্লাহ। ওই জাহান্নামের কঠিন আযাব তাদেরকে ভোগ করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো পবিত্র কোরআনুল কারীমের সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে কত সুন্দরভাবে বর্ণনা করলেন। এজন্য লাহওয়াল হাদিস যেটা এই রকম জিনিস আমাদের ক্রয় করা যাবে না। এই লাহওয়াল হাদিস ক্রয় করার ক্ষেত্রে আমাদের টাকা পয়সাগুলো খরচ করা যাবে না। আমাদের টাকা পয়সাগুলো খরচ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। কিয়ামতের ময়দানেও না উঠে কেউ পারবে না, কোনো পুরুষ পারবে না, কোনো মহিলাও পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দান এমন ভয়াবহ ময়দান, যেই কিয়ামতের ময়দানের মধ্যে কোনো মানুষ না উঠে পারবে না। দুনিয়ার এই কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে এই কিয়ামতের ময়দানে উঠতে হবে। ছেলেদেরকে যেমন উঠতে হবে, মেয়েদেরকেও তেমন উঠতে হবে। বুড়া মানুষরা যেমন কিয়ামতের ময়দানে উঠবে, যুবক মানুষরাও কিয়ামতের ময়দানে উঠবে। মুসলমান যেভাবে করে কিয়ামতের ময়দানে উঠবে, মুসলমান যারা তারাও কিয়ামতের ময়দানে উঠবে। এই কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, 5টি প্রশ্নের জবাব দেয়া ছাড়া একজন মানুষ সামনে অথবা পিছনে, ডানে বামে নড়াচড়া করার সুযোগ থাকবে না। নাউযুবিল্লাহ। ওই কিয়ামতের ময়দানে এই 5টি প্রশ্নের সম্মুখীন সকলকে হতে হবে। তখন এই 5টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হলো, এই 5টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আমাদের সকলকে করবেন, হে আল্লাহর বান্দা, তুমি যে টাকা পয়সার মালিক হয়েছিলা, এই টাকাগুলো তুমি কেমন ভাবে কোন পথে আহরণ করেছ, আর তোমার টাকা পয়সাগুলো কোন কাজে ব্যয় করেছ। তোমার টাকা পয়সা, তোমার পকেটের টাকাগুলো তুমি মাহফিলের জন্য দান করেছিলা কিনা, তুমি মসজিদের জন্য দান করেছিলা কিনা, তুমি মাদ্রাসার জন্য দান করেছিলা কিনা, তোমার টাকা দিয়ে কোনো গান বাজনার অনুষ্ঠান হয়েছিল কিনা, তোমার টাকা পয়সা দিয়ে তুমি কোনো টিভি কিনেছিলে কিনা, তোমার টাকা পয়সা দিয়ে তুমি স্মার্টফোন কিনেছিলে কিনা, তোমার টাকা পয়সা দিয়ে নর্তকীদের অনুষ্ঠান করছিলা কিনা, তোমার টাকা পয়সা দিয়ে তুমি ডিজে পার্টি করেছিলা কিনা, পিকনিকের নামে গান বাজানোর অনুষ্ঠান করেছিলা কিনা। ওই কিয়ামতের ময়দান আমাদেরকে প্রশ্ন করা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহওয়াল হাদিস ক্রয় করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন লাহওয়াল হাদিস ক্রয় না করার জন্য আমাদেরকে নিষেধ করেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। এই লাহওয়াল হাদিস অর্থ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাহওয়াল হাদিসের অর্থ আপনাদেরকে কি শিক্ষা দিয়েছেন? এই রকম প্রশ্নের সম্মুখীন যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা লুকমানের 6 নম্বর আয়াতের এই লাহওয়াল হাদিস শব্দের ব্যাখ্যা করতে গিয়ে, তাফসীর করতে গিয়ে বললেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
ومن الناس من يشتري لهو الحديث قال الغناء وأسبابه হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লাহুল হাদিস না ক্রয় করার জন্য, না কেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ওসিয়ত করেছেন, নির্দেশ দিয়েছেন। সেই লাহুল হাদিসের অর্থ হলো গান বাজনা। যেই মোবাইলের মধ্যে গান শোনা যায় ওই রকম মোবাইল যদি আপনি কিনেন, আপনাকে দুনিয়ার মধ্যেও আযাবের সম্মুখীন আপনাকে হতে হবে। ওই রকম মোবাইল, আপনার মোবাইলের মধ্যে যদি কোনো গান বাজনা চলে, আপনার মোবাইলের মধ্যে যদি কোনো নাটক চলে, আপনার মোবাইলের মধ্যে যদি কোনো মমতাজের গান থাকে, তাহলে ওই গানের জন্য আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা করে দেবেন। নাউযুবিল্লাহ। আপনি আপনার পকেটের টাকা দিয়ে মোবাইল কিনেছেন, কিন্তু আপনার মোবাইলের মধ্যে যদি গান থাকে, আপনার মোবাইলের মধ্যে যদি আইয়ুব বাসসুরের মতো বেহায়া মানুষের গান থাকে, আপনার মোবাইলের মধ্যে যদি এইরকম খারাপ মানুষের গান থাকে, এই গান থাকার কারণে এই মোবাইলের কারণে আপনাকে দুনিয়ার মধ্যে শাস্তির ভোগ করতে হবে। এই মোবাইলের কারণে আপনাকে মৃত্যুর আগে আপনাকে শাস্তি ভোগ করতে হবে, মৃত্যুর পরে কবরেও আপনাকে শাস্তি ভোগ করতে হবে, কিয়ামতের ময়দানেও আপনাকে শাস্তি ভোগ করতে হবে, জাহান্নামের মধ্যেও আপনাকে যেতে হবে। এই জন্য এইরকম মোবাইল ক্রয় করা যাবে না যেই মোবাইলের মধ্যে গান শোনা যায়, গান রয়েছে। অথবা আপনি মোবাইল ক্রয় করবেন কিন্তু আপনার মোবাইলের মধ্যে গান রাখতে পারবেন না। এরপরে আপনি টিভি কিনেছেন, আপনার নিয়ত ছিল শুধুমাত্র খবর শুনবেন, কিন্তু আপনি খবর শুনেন, কিন্তু আপনার স্ত্রী পুত্র সন্তানগুলো আপনার এই টিভি দিয়ে গানের অনুষ্ঠান দেখে আপনার টাকা দিয়ে টিভি কিনেছেন। এই টিভি কেনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে দুনিয়ার মধ্যে শাস্তি ভোগ করতে হবে, আখিরাতের মধ্যেও শাস্তি ভোগ করতে হবে। এই শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে। এজন্য এই গান শোনা যায় এইরকম কোন মোবাইল আপনি কিনতে পারবেন না, গান শোনা যায় এইরকম কোন টিভি আপনি ক্রয় করতে পারবেন না। আপনি একজন মুসলমানের সন্তান যদি হন, তাহলে আপনি যদি গান শুনেন, আপনি মুসলমানের সন্তান হয়ে যদি আপনি গান শুনেন, আপনি যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর আপনার মোবাইলের মধ্যে যদি গান থাকে, আপনি মুসলমান পরিচয় দেওয়ার পর যদি আপনার টিভির মধ্যে গানের অনুষ্ঠান চলে, আপনি কি আপনার পরিচয় সম্পর্কে জানেন নাকি? আপনি কি আপনার পরিচয় সম্পর্কে জানেন নাকি? আমরা এমন কোন মানুষ পৃথিবীর মধ্যে নেই যেই মানুষটা শয়তানকে ঘৃণা করে না, শয়তানকে ঘৃণা করে এরকম কোন মানুষ পৃথিবীর মধ্যে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত আব্দুল্লাহ ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা খরাজতু মা আব্দুল্লাহ ইবনে ওমর ইলাস সুক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একদিন আমি বাজারের দিকে রওনা হলাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন এই পৃথিবীর গোটা অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য সন্তান। তার সাথে আমি বাজারের দিকে যাচ্ছিলাম। فمر على جارية صغيرة تغني। আমরা যখন বাজারের মধ্যে যাই তখন তো আমরা অনেক অনুষ্ঠান দেখি, আমরা দেখি পথের ধারে ধারে বিভিন্ন জিনিস বিক্রি করার জন্য ছোট ছোট মেয়েরা, বড় বড় মেয়েরা, পুরুষেরা গানের অনুষ্ঠান জমায়। এই গানের অনুষ্ঠান দেখে দেখে হাজার হাজার মানুষ জড়িত হয়ে যায় গান শোনার জন্য। মানুষ বাজারে না ঢুকে, বাজার না করে গান শুনতে যায়। এই রকম অবস্থা যখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, যখন দেখলেন, তখন আল্লাহর নবীর সাহাবী বললেন, ফাকালা ইন্নাশ শাইতানা লাউ তারাকা আহাদান লা তারাকা হাযিহি।
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি গজবের অধিকারী হলো শয়তান, সবচাইতে বেশি আল্লাহর নিকৃষ্ট সৃষ্টি হলো শয়তান। সবচেয়ে বেশি মানুষেরা যাকে ঘৃণা করে সেই মানুষটা হলো, সেই জিনিসটা হলো শয়তান। আমি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে লক্ষ্য করে ঘোষণা করছি, দুনিয়ার মানুষদের জন্য আমি বলে যাচ্ছি, যারা গান করে, এই যে গান করতেছে, যারা কিয়ামত পর্যন্ত গান করবে, কিয়ামত পর্যন্ত যারা গান শুনবে, এই সকল মানুষ ওই শয়তানের চাইতেও বেশি নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। শয়তান যতটুকু খারাপ, যারা গান শুনে, যারা গান করে, যাদের মোবাইলের মধ্যে গান আছে, যাদের টিভির মধ্যে গানের অনুষ্ঠান চলে, যাদের দোকানের মধ্যে গানের অনুষ্ঠান চলে, আল্লাহর নবীর সাহাবী বলেন তারা শয়তানের চাইতেও বেশি নিকৃষ্ট। প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজের মধ্যে যারা দোকানদার সকালবেলা একটু কোরআন তেলাওয়াত চালায়, হয়তো বা একজন হুজুরের ওয়াজ চালায়, আর সারাদিন গানের অনুষ্ঠান চালায়, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা গান করে, যারা গান শুনে, যাদের মোবাইলের মধ্যে গান আছে, যাদের টিভির মধ্যে গানের অনুষ্ঠান চলে, ওই মানুষগুলো মুসলমান পরিচয় দিলেও এই মানুষগুলো শয়তানের চাইতে আরো বেশি নিকৃষ্ট। এই কথাটা আমার নয়, এই হাদিসটা আমার বানানো নয়, এই হাদিসটা হলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রচিত আদাবুল মুফরাদের 789 নম্বর হাদিস। এইভাবে করে যারা গান শুনে, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের কি অবস্থা হবে, তারা শেষ পর্যন্ত ঈমান নিয়ে কবরের মধ্যে যেতে পারবে কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গিনাউ ইউনবিতুন নিফাকা ফিল কলবি
কামা ইউনবিতুল মাউজ যারআ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মুসলমানের সন্তান যারা মোবাইলের মধ্যে গান শুনে, নিজে গান করে অথবা দোকানের মধ্যে গান চালায়, এই রকম মানুষগুলো মুসলমান থাকলেও আল্লাহর নবী বলেন মরা গাছের মধ্যে যেমন বৃষ্টি নাজিল হয়, যখন মানুষেরা পানি দেয়, মরা ক্ষেত যখন যেভাবে করে তরুতাজা হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়, একজন মানুষ যখন গান শুনে তখন তার মুসলমানিত্ব আর থাকে না, তার ওই মানুষটা দিন দিন মুনাফিক হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, গান শুনে কেউ মুসলমান পরিচয় দিতে পারে না, গান শুনে কেউ মুসলমান থাকতে পারে না। যারা গান শুনবে, যাদের মোবাইলের মধ্যে গান থাকবে, যাদের ঘরের মধ্যে গান চলবে, যাদের দোকানের মধ্যে গান চলবে, ওই মানুষ মুসলমান হিসেবে আর মৃত্যুবরণ করতে পারবে না। ওই মানুষ মৃত্যুর আগ মুহূর্তে তারা মুনাফিক হয়ে আল্লাহর সান্নিধ্যে তাদেরকে যেতে হবে। ঠিক কিনা বলেন? এই কথাটা আমার নয়, এই কথাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিশকাত শরীফের 4810 নম্বর হাদিস। এজন্য আসুন আমরা গান থেকে দূরে থাকার জন্য চেষ্টা করি। আমি আজকে এই এলাকায়, আপনাদের এলাকায় এসেছি সামান্য সময়, কয়েক বছর হচ্ছে। এই গানের মধ্যে, এই এলাকার মধ্যে যেই দিকে যাই সেই দিকে গানের আওয়াজ, এই এলাকার মধ্যে যেই দিকে শুনি সেই দিকে গানের আওয়াজ, প্রত্যেক ঘরে ঘরে গানের আওয়াজ, প্রত্যেক দোকানে দোকানে গানের আওয়াজ। আল্লাহর কসম করে বলি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি সত্য হয়, এই এলাকার মানুষ ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না যদি গান থেকে আমরা দূরে সরে আসতে না পারি। ঠিক কিনা বলেন? এই জন্য আসুন আমরা গান মুক্ত একটা সমাজ পরিচালনা করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, আমি এখানে যেই দুইটা সমাজ, শান্ত সমাজ এবং পাহাড়িকা সমাজ রয়েছে, এই এলাকার দায়িত্বশীলদেরকে আমি আহ্বান জানাবো, আসুন আমরা এই সমাজের অবস্থা দেখে, এই সমাজের মধ্যে মানুষের চলাচল দেখে একজন মানুষ উনি পরিপূর্ণ মুসলমান হিসেবে থাকতে পারবে না। এটা ইহুদি খ্রিস্টানের সমাজের বদল আজকে রূপ ধারণ করেছে। এই সমাজটাকে আমাদেরকে ইসলামী সমাজে পরিপূর্ণ করতে হবে। গান বাজনা থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দূরে রাখতে হবে। এই রকম কোরআন দিয়ে আমরা যদি আমাদের সমাজটাকে সাজাতে পারি, তাহলে আমরা এই দুনিয়ার মধ্যে মুসলমান হিসেবে টিকে থাকব। সর্বশেষ মুসলমান হিসেবে ঈমান নিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ করতে পারবো ইনশাআল্লাহ। আমার সংক্ষিপ্ত সময়ের এই কথাটুকু আমি রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।